তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো এখন বাজে হলো 5টা, সন্ধ্যের 5টা। তো সন্ধ্যের 5টা থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো দেখো, এখন মুখ ধুয়ে চলে এসেছি। আর এখন মুখ ধুয়েছি কেন তোমরা হয়তো ভাবছো কোনো জায়গায় যাব। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিকই ভাবছো। আমি অল্প বাজারে যাব, অল্প কাজ আছে। কাজটা অবশ্য আমার নয়, কাজটা হলো আমি যেই বাড়িতে ভাড়া থাকি সেই বাড়িতে আরও একটা দিদিভাই ভাড়া থাকে, তার জন্যই যাব। তো দেখো, আমি কুর্তিটা পরে নিয়েছি। তো এখন অল্প ক্রিম দিয়ে দিই, তেল দিয়ে দিই, তারপরে মাথাটা অল্প ঝেড়ে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, ফাইনালি আমার রেডি হয়ে গেছে। তো আমার লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে ওটাও কমেন্ট করে বলো। আর আমি তো বেশিরভাগ কুর্তি পরি, শাড়ি খুব কমই পরি। আমার শাড়ি পরতে একদম ভালো লাগে না। এমনিতেই এত গরম, তার উপর গরমের শাড়ি, বাপরে! তার জন্য আমি শাড়ি পরিনি, কুর্তিতেই পরে নিয়েছি। তো দেখো, ফাইনালি আমি টোটোতে উঠে গিয়েছি। তো এখন বাজারে চলে যাব। আর দিদিভাই বলছিল তুমি ভিডিও করছো, তার জন্য হাসি পেয়ে গেছিল। তো দেখো, টোটোতে উঠে এখন বাজারে চলে যাচ্ছি। একদম বাজারে তোমাদেরকে তো বলাই হয়নি আমি কোথায় যাব। তো বন্ধুরা, বলছি এখন আমি আর দিদিভাই যাব হলো মিলে। মিল মানে তোমরা কি বুঝতে পারছো কি না সেটা তো আমি জানি না। মিল মানে হলো ধরো ধানগুলো চাউল করে যে মিল, ওই মিলে যাব। দিদিভাই অল্প চাল গুঁড়া করবে। তারপর এই যে দেখো, এগুলো কি চিনতে পেরেছো? কে কে চিনতে পেরেছো কমেন্ট করে বলো। তো দেখো, চালটা গুঁড়া হয়ে গেছে। আর তোমাদেরকে অল্প অল্প আগে দেখিয়েছিলাম বুট আর মাকই, ওগুলো গুঁড়ো করবে। ওগুলোর ভিডিও করা হয়নি, অনেক লোক ছিল তার জন্য। তো দেখো, আমরা এখন টোটোতে উঠে পড়েছি, এখন ঘরে চলে আসব। ওগুলো কাজ হয়ে গেছে, মিলে কাজ হয়ে গেছে, তার জন্য এখন ঘরে আসার জন্য টোটোতে উঠে পড়েছি। তো দেখো, রাস্তাটা অল্প ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের আসামের, আর আমার হলো ফকিরা গ্রাম, বাড়ি আসামের। তো তোমাদেরকে আজকে ফকিরাটা অল্প দেখাবো। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। আর আমার গাঁওটাও দেখো, একদম গাঁও না, একদম শহরও না, এমন জায়গা। তো তোমাদের আশা করি ভালো লাগবে। বাহির জায়গাগুলো তো দেখতে এমনিতে অনেকের ভালো লাগে, আমারও অনেক ভালো লাগে। তো তার জন্য ভাবলাম আজকে তোমাদেরকে অল্প বাহিরটা ঘুরিয়ে দেখায়। এটা হলো রাধা গোবিন্দ মন্দির, এখানে কীর্তন হয়েছিল, আমি এসেছিলাম। হয়তো ভিডিওটা শেয়ার করা হয়নি, ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছিলো, তার জন্য ভিডিওটা শেয়ার করিনি। আর এক বছর আসলে তখন আমি শেয়ার করব তোমাদেরকে। তো সবাই ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর যারা বন্ধুরা এই অবধি আমার ভিডিওটা দেখেছো, এখনও একটা লাইক করোনি, প্লিজ বন্ধুরা একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ দেখো। তোমাদের একটা লাইকে আমার জন্য অনেক কিছু। তোমাদেরকে তো আমি বলি, একটা লাইক দিলে তোমাদের তো কোনো ক্ষতি হবে না, তো আমার তো অনেক ভালো লাগে। তার জন্য বলছি, তোমরা সবাই একটা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর আমাকে ফুল ওয়াচ দিও। ওয়াচ করতে করতে তো শেষ, ওয়াচ পাচ্ছি না, তার জন্য বলছি তোমরা ফুল ওয়াচ করো ভিডিওটা। তো দেখো, দেখতে দেখতে তো বাড়ি এসেই পড়েছি, আর অল্প বাকি আছে। তো এখানে দেখবে সামনে একটা কালী মন্দির আছে, তোমরা হয়তো দেখতে পাবে। কালী মন্দিরটা অনেক জাগ্রত, দেখতেও ভালো লাগে। কালী মন্দিরের সামনে দুর্গা পূজা হয়, যে দেখো এটা হলো কালী মন্দির।
আর দিদি অল্প দোকানে গেছে দিদির বাচ্চাটার জন্য কিছু খাবার নিতে। তো আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো চলো এখন, তো বন্ধুরা কথা বলতে বলতে তো একদম ঘরে চলে এসেছি। তো এখন আর কি বলবো তোমাদেরকে, তোমরা তো সবাই ভিডিওটা দেখেছোই। আর তো কমেন্ট করে বলবে যে আমাদের গ্রামটা কেমন লেগেছে বা শহরটা কেমন লেগেছে তোমাদের, অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক অনেক ভালো লাগে। তো বন্ধুরা মিলটা তো ভিডিও করে দেখানো হয়নি, কারণ অনেক লোক থাকে, বুঝতেই তো পারছো, সবাই তো সব কিছু ভালোবাসে না, কে কী বলবে, তার জন্য আমি আর মিলটা ভিডিও করিনি। আর এমনিতেও আমি তো নতুন ওয়াইটি খুলেছি, লজ্জাও লাগে। যারা পুরনো হয়ে গেছে তারা হয়তো লজ্জা পায় না। আমি সেরকমভাবে বাহিরে ভিডিও তো অল্প কমেই করি, তোমরা তো দেখতেই পাও, বাড়ির ভিডিওই করি আমি বেশি। তো বাহিরে তার জন্য ভিডিওটা করা হয়নি। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলো। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের একজন হয়ে যেও। টাটা বন্ধুরা, দেখা হবে না।